আসসালামু আলাইকুম। ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও ব্লুপ্রিন্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো এসইও এর আরো একটি গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে, যেটা হচ্ছে কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন। তো আজকে আমরা কিওয়ার্ড ক্যানাবিলাইজেশনের যে এটা কি, এটা কিভাবে কাজ করে এবং এটার প্রবলেম থেকে আমরা কিভাবে সলিউশন করব এবং কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন কি এসইও এর জন্য ভালো নাকি খারাপ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা জানবো কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন কি। প্রথম, কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন হচ্ছে এসইও এর একটি প্রবলেম, যেটা অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ডের জন্য আপনার একটা ওয়েবসাইটের মাল্টিপল পেজ যখন র্যাঙ্ক করে যায়, তখন সেটাকে অ্যাকচুয়ালি কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন বলা হয়। তো ওইটা আমরা যদি আরেকটু ভালোভাবে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে একটু যদি দেখাতে চাই, মনে করেন আপনার একটি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটে আপনার একটি কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্টের আরো একটি মাল্টিভেরিয়েন্ট কন্টেন্ট কিন্তু আপনি তৈরি করে রেখেছেন। এখন এক্ষেত্রে যেটা হলো, এই কিওয়ার্ডটা দিয়ে যখন গুগলে কেউ সার্চ করবে, তখন আপনার ওয়েবসাইটের অথরিটি ভালো হওয়ার জন্য আপনার দুইটা কন্টেন্টই কিন্তু র্যাঙ্ক হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন সৃষ্টি হয়ে গেল। দেন হচ্ছে আমরা হাউ উই নো অ্যাবাউট ইট, আমরা এটা সম্পর্কে কেন জানবো, কিভাবে জানবো। তো যাই হোক, আমরা প্রথমেই বললাম যে আপনারা ওইটা যদি দুইটা মাল্টিপ্লিকেশন পেজ যদি থেকে থাকে, তখন দুইটা পেজই যখন র্যাঙ্ক করে আসবে, তখন ওইটা এক ধরনের কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন সৃষ্টি হয়ে যাচ্ছে। দেন এর ফলে গুগল কিন্তু সলিউশন প্রবলেমে পড়ে যায় অ্যাকচুয়ালি, যে কোনটা পেজটাকে বেশি প্রাধান্য দিবে, অর্থাৎ কোন পেজটাকে গুগল প্রথমে দেখাবে অথবা কোন পেজটাকে গুগল সেকেন্ডে দেখাবে। এরপর আরেকটা প্রবলেম হয়ে যায়, এখানে কিওয়ার্ড স্ট্র্যাপিং চলে আসে। একই কিওয়ার্ড যখন বারবার একটি পেজে বা দুটি পেজে ব্যবহার করা হয়, তখন এটা একটা কিওয়ার্ড স্ট্র্যাপিংয়ে পড়ে যায়। যার ফলে যেটা হয়, এমন একটা আপডেট আসে, যার আপডেটে এসে আপনার কন্টেন্টের মানে দুটা কন্টেন্টই একেবারে র্যাঙ্ক হারায় অথবা অন্য কোনো পেনাল্টি খেয়ে যায়। তো এটার আরেকটা সলিউশন হচ্ছে, যেমন আপনার হচ্ছে আপনি হয়তো নিশ রিলেটেড কোন একটা কাজ নিয়ে কাজ করতে দেন, যেমন হচ্ছে আপনার স্মল কার্ড সিট। তো এখানে আপনি একটা কন্টেন্ট দিলেন বেস্ট স্মল কার্ড সিট, দেন আরেকটা কন্টেন্ট দিলেন বাজেট স্মল কার্ড সিট, দেন আরেকটা কন্টেন্ট দিলেন বেস্ট স্মল কার্ড সিট আন্ডার $100। এখন আপনি যেহেতু নিশ সাইট, এখন তিনটা কন্টেন্টই কিন্তু র্যাঙ্ক হয়ে গেল আপনার স্মল কার্ড সিট আন্ডার কিওয়ার্ডের দ্বারা। তো এক্ষেত্রে অবশ্যই কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন সৃষ্টি হয়ে গেল। তো এটার কিভাবে আমরা সলভ করব, এটা আমরা এখন দেখব। এটা সলভ করার জন্য আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি, দেন হচ্ছে টুলস এর ক্ষেত্রে। তো ম্যানুয়ালসে কোর্স করারও অনেক আপনার ম্যানুয়ালি করারও অনেক সিস্টেম আছে। তো আমি যদি আপনাদেরকে একটা সিস্টেম দেখাই, দেন হচ্ছে ফার্স্ট অফ অল আপনি সাইট আপনার সাইটের ইউআরএল দিবেন, দেন আপনি ডাবল কোটেশন দিয়ে আপনার যে কিওয়ার্ডটার কন্টেন্ট মাল্টিভেরিয়েশন কন্টেন্ট রয়েছে, ওইটা দিয়ে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পর কিন্তু আপনি এভাবে দেখতে পাবেন যে আপনার কন্টেন্টটি কয়টা রয়েছে এবং কয়বার র্যাঙ্ক হয়েছে। যেমন এটা হচ্ছে যে দেখেন, কন্টেন্ট স্ট্র্যাটেজি এর মজার দুইটি কন্টেন্ট রয়েছে, দুইটি কন্টেন্টে কিন্তু গুগলের প্রথম রেজাল্টে ফার্স্ট রেজাল্টে শো করতেছে। তো এইভাবে কিন্তু যদি আপনি ম্যানুয়াল ভাবে গুগলে সার্চ করেন, তাহলে কিন্তু আপনার ক্যানাবিলাইজেশন হচ্ছে কিনা হয়েছে কিনা আপনি এটা চেক করতে পারবেন। এছাড়া টুলস এর মাধ্যমেও আপনার চেক করা যায়। তো আমরা আপাতত ম্যানুয়াল ভাবে জানলাম। দেন আরেকটা মেথড আছে, যেটা হচ্ছে আপনারা শ্যামরাসের ব্লগে গেলে কিন্তু দেখতে পারবেন, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাকে সার্চ রেজাল্টে যেতে হবে, দেন যাওয়ার পর এখান থেকে আপনারা কিউয়ারি থেকে যে S1 ট্যাগ এক্সাম্পল, ওইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে আপনারা পেজেসে সিলেক্ট করে দিবেন। পেজেসে যাওয়ার পর এখান থেকে আপনারা যে পেজগুলো আপনার কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন সৃষ্টি হয়েছে কিনা, ওইটা কিন্তু এখানে দেখতে পারবেন। এছাড়া আরো অন্যান্য আপনার টুলস এর মাধ্যমেও কিন্তু দেখা যায় যে সবগুলো ফ্রি কোনো টুলস নাই যেটার মাধ্যমে আপনার কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন চেক করা যায়, যার জন্য আমি এটা দেখাচ্ছি না। আপনারা পেড টুল থাকলে আপনারা SEMrush দিয়ে ইজিলি কিন্তু কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন চেক করে দিতে পারবেন।
এন্ড এই কন্টেন্টটার গাইডটা আপনারা পড়লেই ইজিলি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। এটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। দেন আমরা জানবো এটা আমরা কিভাবে সলিউশন করব। এটা সলিউশন করার জন্য আমি অনেক এক্সাম্পল দিতে পারি, অনেকে অনেকভাবে এটা সলিউশন করে থাকে। একটা সলিউশন হচ্ছে আপনার, যেমন দেখেন আপনার ৩ টা কনটেন্ট আছে। এই ৩ টা কনটেন্টকে আপনি ডিরেক্ট একটা কনটেন্টে নিয়ে আসলেন। যেমন ধরেন আমি আপনাদেরকে এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম। এখানে আপনার যে কিওয়ার্ডের একটা কার্ড শিট আছে, এখানে আপনি ৩ টা কার্ড শিট কনটেন্ট না করে একটা কনটেন্ট করলেন। যেমন আপনি হয়তো এভাবে করতে পারেন, বেস্ট অথবা বাজেট স্মল কার্ড শিট গাইড এবং রিভিউ অথবা গাইড এরকম দিতে পারেন। দেন এখানে আপনারা পয়েন্ট আউট বা হেডিং করে আপনারা বাজাজ স্মোক কার্ড সিট দিতে পারেন, তবে বাজাজ স্মোক কার্ড সিট আন্ডার $100 দিতে পারেন। এক্ষেত্রে যেটা হবে, আপনার ৩টা কন্টেন্ট র্যাঙ্ক করার চেয়ে যখন একটা কন্টেন্ট র্যাঙ্ক করবে তখন এটা প্রায়োরিটি বেশি পাবে এবং এটার ভিজিটর বেশি পাবে এবং এটার লিঙ্ক ভ্যালু সব দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই এগিয়ে আসতে পারবেন। এই জিনিসটা সবচেয়ে বেশি হয় আপনার নিজ সাইডের ক্ষেত্রে। দেন হচ্ছে আপনার যারা ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে, ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে যেমন হয় আপনার হচ্ছে আপনার এই আপনার মোবাইল ফোনের ক্ষেত্রে একটা মোবাইল ফোনে ২, ৩, ৪টা ভেরিয়েন্ট থাকতে পারে এবং প্রতিটা ভেরিয়েন্টের জন্য তারা আলাদা আলাদা একটি পেজ তৈরি করে রাখে, যার ফলে কিওয়ার্ড ক্যানিবালাইজেশনটা সৃষ্টি হয়ে থাকে। তো অনেকে আবার এটা করে থাকে, যেমন আপনার একটা টেবিল তৈরি করে ভেরিয়েশনগুলো আপনার ইউজারের ইউএক্স অনুযায়ী দিয়ে থাকে। তো এভাবে আপনারা যখন এসইও নিয়ে কাজ করবেন তখন চেষ্টা করবেন কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন থেকে এড়িয়ে চলার। এছাড়া আপনি কিওয়ার্ড ক্যানাবিলাইজেশনের আরেকটা প্রবলেম হচ্ছে, প্রতিটা কন্টেন্টের জন্য আপনার কিন্তু লিঙ্ক বিল্ডিং করতে হচ্ছে অথবা আরো অন্যান্য কিছু করতে হচ্ছে। তো যার ফলে আপনি প্রতিটা কন্টেন্টের জন্য না করে একটা কন্টেন্ট করলেন এবং যেইটা কন্টেন্টটার লেন্থও বড় হবে, দেন একটা কমপ্লিট গাইডও হবে। তো এক্ষেত্রে অবশ্যই আপনি অন্যান্য ৩টা কন্টেন্ট র্যাঙ্ক করার চেয়ে একটা কন্টেন্টের র্যাঙ্ক বেনিফিটটা অনেক বেশি পাবেন। তো এটা ছিল আমি সিম্পল একটা গাইড কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন সম্পর্কে। আপনারা যখন কাজ করবেন চেষ্টা করবেন কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন এড়িয়ে চলার।